আমরা কথা বলতে পারে সেটা সরকারের ক্রেডিট, এবং সরকারের মধ্যে থেকেও কিছু আছে এগুলো বলতে পারে না। এরা কয়েকজন হুমকি দেয় যে আনিস আলমগীরের ব্যাংক অ্যাকাউন্ট তলব করা হোক। কারা? এই টোকাইগুলা আপনি সোশ্যাল মিডিয়ায় দেখবেন, এই টোকাইগুলো লিখবে আনিস আলমগীরের ব্যাংক অ্যাকাউন্টের, কামালের ব্যাংক অ্যাকাউন্ট করলে এরা টাকা পায় কোথায়, এরা কথা বলে কী করে, এরা খায় কী করে। মানে ভাবখানা এমন যে আমরা গরিব ছিলাম, আমি তো 2টা চাকরি করছি সব সময়, বাপেরও কিছু আছে। তো আমরা আমাদের লাইফ তো আগে থেকে এভাবেই লিড করতেছি, নতুন করে তো আমরা আপগ্রেড করি না কিছু। তোদের মতো হাঁসের মাংস খাইতে তো আমরা নতুন করে যাচ্ছি না, আমরা তো আগে থেকেই যেতাম। হ্যাঁ, ওয়েস্টিনে তোদের এখন শখ হয়েছে, তোরা যা, তো তোদের লোকজন যাক। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে অন্যকে কটাক্ষ করা, অন্যকে ধরা, এই যে এখন যেখানে ধরা সেখানে ধরে না। A few moments later. সমস্যাটা দেখা যায় আমরা যখন সমালোচনার ক্ষেত্রে অনেক সময় মাত্রা ছাড়িয়ে যাই। আমি এই একটু আগেই আনিস ভাই ওনাকে যারা সমালোচনা করেছেন তাদেরকে টোকাই বলেছেন, বলতে পারেন ওনার কাছে যদি মনে হয় তারা টোকাই, কিন্তু রেফারেন্স হিসেবে টেনে এনেছেন হাঁসের মাংস খাওয়া এবং ওয়েস্টার্নে যাওয়া। তো হাঁসের মাংস খাওয়ার কথা কে বলেছেন? সরকারের একজন উপদেষ্টা বলেছেন। ওয়েস্টার্নে যাওয়ার কথা বলেছেন সরকারের একজন উপদেষ্টা। এখন তাকে আপনি টোকাই বলবেন কিনা এটা আপনার সিদ্ধান্ত। না, আমি এখন ইম্পোর্ট দেবো, কারণ এটা ভুল বুঝাবুঝি হচ্ছে। আমি বলছি যে এটা যেহেতু প্রচলিত সেই অর্থে বলছি। আমি যাদেরকে টোকাই বলছি এটা রিয়েল অর্থে টোকাই, এরা সাংবাদিকতায় ছিল না, এরা বিভিন্ন প্রতিষ্ঠান দখল করেছে এখন। ভাই আপনি তো বলছেন না তুমি অবশ্যই বলছো। আনিস আলমগীর এটা ক্লিয়ার করে নেই, আপনি কি উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেছেন না কিনা? না, আমি উপদেষ্টা না, আমি স্ট্যান্ডার্ড বোঝাচ্ছি। আচ্ছা, যে আপনি হাঁসের মাংস খাচ্ছেন না, বা আপনি সোনারগাঁতে যাচ্ছেন, মনে করেন সোনারগাঁতেও যাই তো ওরা, আমি ওকে মিন করছি না। আমি বলছি যে এতে স্ট্যান্ডার্ড, এই লোকগুলা যেগুলো একসময় হাঁসের মাংস খাইতে পারে নাই, ওয়েস্টিনে যেতে পারে না, সোনাগাতে যেতে পারে না, এখন যাচ্ছে, কারণ অন্যদের দেখে ওদের জ্বলতেছে।